ডিসকাস করে চলো ট্রান্সফরমেশন ইন P1 নাও ফার্স্ট অফ অল প্রথম যে জিনিসটা ডিসকাস করতে হবে সেটা হচ্ছে একটা ইকুয়েশনকে আমরা বলতে পারি y ইজ ইকুয়ালস টু f অফ x y ইজ ইকুয়ালস টু f অফ x ফাইন নাও আমি যদি আমার এখানে ট্রান্সফরমেশনের অপারেশন আছে কয়েকটা একটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সলেশন সেকেন্ডটা হচ্ছে আমি জানা হরাইজন্টাল ট্রান্সলেশন then we have vertical stretch, then we have horizontal stretch. লাইট কেন লাগবে? Lastly we have horizontal reflection, then we have vertical reflection. 6টা অপারেশন। Let's go over them one by one. চলো ফার্স্ট আছে ভার্টিক্যাল ট্রান্সলেশন। ভার্টিক্যাল ট্রান্সলেশন একটা বেসিকলি ট্রান্সফরমেশন চ্যাপ্টারটা হচ্ছে তুমি তোমার একটা গ্রাফকে কতভাবে চেঞ্জ করতে পারো, কতভাবে তুমি তোমার একটা গ্রাফকে কতভাবে মডিফাই করতে পারো, আইদার ডানে নিবা, বামে নিবা, উপরে নিবা, নিচে নিবা, উপরে স্ট্রেচ করবা, এদিকে স্ট্রেচ করবা, যাই মন চাই করতে পারো বা রিফ্লেক্ট করতে পারো। তো ফার্স্ট হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সলেশন। নাও তোমার একটা গ্রাফ, এটা ধরো y ইজ ইকুয়ালস টু 2 লাইন, এটা নর্মাল একটা গ্রাফ তোমার। এখন এই নর্মাল গ্রাফটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু f অফ x, y ইজ ইকুয়ালস টু f অফ x। এখন যখন আমি এখানে কি করব, y ইজ ইকুয়ালস টু f অফ x এর সাথে লাস্টে +2 অ্যাড করব, তখন একটা কাহিনী হবে, গ্রাফে একটা কাহিনী হবে। বাই দ্য ওয়ে দিস ইজ মাই লাইন 2, y ইকুয়ালস টু 2। কাহিনীটা হচ্ছে গ্রাফটা 1 ইউনিট 2 ইউনিট 2 ইউনিট উপরে চলে যাবে, সেম যা আছে সব সেম, শুধু 2 ইউনিট উপরে চলে যাবে। সেম জিনিসটা যদি এখানে আমি করি, যে আমি যদি বলি যে y ইজ ইকুয়ালস টু f অফ x মাইনাস 2, তাহলে নিচে চলে আসবে। সেম তোমার গ্রাফটা ওর ইকুইলিব্রিয়াম লাইন থেকে 0 থেকে শুরু করে 2 ইউনিট নিচে চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, ডান। এখন তার মানে আমি কি বুঝলাম, আমি যখন বাহিরে কোনো চেঞ্জ করি প্লাস বা মাইনাসের, তাহলে আমার গ্রাফটা চেঞ্জ হয় বাই হাউ মেনি কোঅর্ডিনেটস, 0, a 0, a তে চেঞ্জ হয়। তার মানে এক্স অ্যাক্সিসে কোনো চেঞ্জ হয় না, এটা বাই দ্য ওয়ে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমার গ্রাফটা চেঞ্জ হয়, অ্যান্ড যেখানে যেটা আছে ওইটার রেসপেক্টেই চেঞ্জ হয়, কোনো উল্টা না। নাম্বার 2, আমি চাইলে আমার গ্রাফটাকে নট জাস্ট লাইক দিস, আমি আমার গ্রাফটাকে এভাবে মুভ করতে পারি, ডানে বা বামে। কীভাবে মুভ করব? যদি আমি বলি যে আমার y ইজ ইকুয়ালস টু f অফ x প্লাস 2, ভিতরে +2 দিলাম, তাহলে কি হবে? তোমার সেম গ্রাফটা, এক্স্যাক্ট সেম গ্রাফটা ও 2 ইউনিট লেফটে চলে যাবে। ওকে, 2 ইউনিট লেফটে চলে যাবে। দ্যাটস হোয়াটস গোনা হ্যাপেন। কেন লেফটে যাবে? কারণ x এর জন্য সব উল্টা হয়। x এর জন্য আমি যদি তোমাকে বলি যে y ইজ ইকুয়ালস টু f অফ x প্লাস মাইনাস a, বাইরে বললাম না, প্লাস মাইনাস a, তাহলে ও চেঞ্জ হবে বাই দ্য কোঅর্ডিনেট মাইনাস প্লাস a আর 0। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? যদি উপরে দাও প্লাস, ইফ ইউ নোটিস ভেরি কেয়ারফুলি, যদি উপরে দাও প্লাস, এর উপরে হচ্ছে মাইনাস, এর যদি এর নিচে দাও, যদি নিচে দাও মাইনাস, এর উপরে হচ্ছে নিচে হচ্ছে প্লাস।
মানে এখানে যে চেঞ্জটা তুমি করবে এর এক্সাক্ট উল্টা চেঞ্জটা এখানে হবে সোজা ভাষায়, ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? ওকে ফাইন। এটা গেল আমার নাম্বার 2, দ্যাট ইজ হরাইজন্টাল ট্রান্সলেশন। আমার এই দুটো পার্ট কমপ্লিট হলো, এটা কমপ্লিট হলো, এটা কমপ্লিট হলো। এরপরে আসবো আমরা স্ট্রেচে। বাই দ্য ওয়ে এতক্ষণে এতটুকু আমরা তো রিয়েলাইজ করলাম যে ভাই প্লাস মাইনাস মানে ট্রান্সলেশন হচ্ছে, ভাই বাইরে হলে প্লাস ওয়াই অ্যাক্সিসে হচ্ছে, ভিতরে হলে এক্স অ্যাক্সিসে হচ্ছে, এতটুকু ডিফারেন্স। 3 নাম্বার এবার আসি স্ট্রেচে। স্ট্রেচের জন্য আমরা শুধু মাল্টিপ্লাই করতে পারি, আর কিছুই করতে পারি না। যদি স্ট্রেচের কথা বলি, তাহলে একটা হচ্ছে স্ট্রেচ ইন দ্য ওয়াই অ্যাক্সিস। কীভাবে করে? নর্মাল ফাংশন ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স। আমি যদি স্ট্রেচ করাতে চাই, আমার এফ অফ এক্সের সাথে বাহিরে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর লাগবে, একটা নাম্বার দিয়ে আমাকে বাইরে মাল্টিপ্লাই করতে হবে। এই নাম্বারটা হচ্ছে আমার স্ট্রেচ ফ্যাক্টর। আমার স্ট্রেচ ফ্যাক্টর হচ্ছে এ। এ। ক্লিয়ার? স্ট্রেচ ফ্যাক্টর হচ্ছে এ। এখন তুমি তোমার গ্রাফকে ওয়াই অ্যাক্সিসে কী করতে পারবা? এনলার্জ করতে পারবা, মানে বড় করতে পারবা। সেম ওয়েতে যদি আমি এবার নাম্বার 4-এ যাই, এবার স্ট্রেচ ইন দ্য এক্স অ্যাক্সিস যখন আমি করব, ধরো তোমার একটা ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স। আমি যখন এটাকে স্ট্রেচ করব, আর মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা ভিতরে হবে, আর তোমার স্ট্রেচ ফ্যাক্টর ইজ গানা বি এক্স্যাক্ট অপোজিট অফ হোয়াট ইউ আর মাল্টিপ্লাইং উইথ। The stretch factor is going to be exact opposite of what you are multiplying with. Okay? It's a bad color. Never mind. It's going to be exact opposite of what you are multiplying with. Clear? বুঝতে পারছি? So far so good. আপাতত দেখলাম ভাই প্লাস মাইনাস বাইরে করো, ভার্টিক্যাল ট্রান্সলেশন। প্লাস মাইনাস ভিতরে করো, হরাইজন্টাল ট্রান্সলেশন। বাট উল্টা হবে, ভিতরে করে প্লাস করো, বাইরে হবে মাইনাস। আর যদি ভিতরে মাইনাস করো তাহলে অ্যাকচুয়াল গ্রাফে হবে প্লাস। স্ট্রেসের জন্য বাইরে মাল্টিপ্লাই করো, অত টাইমস আমার গ্রাফটা ওয়াই অ্যাক্সিসে বড় হবে। তুমি ভিতরে মাল্টিপ্লাই করো, ওইটার ইনভার্স টাইম আমার গ্রাফ এক্স অ্যাক্সিসে স্ট্রিঞ্চ হবে। তার মানে যদি আমি এক্স অ্যাক্সিসে বড় করতে চাই, আমার ভিতরে যদি আমি 2 টাইমস করতে চাই, তাহলে আমার গ্রাফের ভিতরে হাফ অ্যাড করতে হবে। তাহলে না ওইটা উল্টা এসে আমাকে 2 দিবে, এক্স অ্যাক্সিসে 2 টাইমস হবে। আমি যদি ভিতরে 2 বসাই তাহলে হাফ হয়ে যাবে। ইউ গেট দ্য পয়েন্ট নাও? বুঝতে পারছি? সো ফার সো গুড। আচ্ছা, আরও 2টা জিনিস আমাদের কমপ্লিট হলো, ভার্টিক্যাল স্ট্রেচ আর হরাইজন্টাল স্ট্রেচ। ওকে, এরপরে আসে হচ্ছে হরাইজন্টাল রিফ্লেকশন অ্যান্ড ভার্টিক্যাল রিফ্লেকশন। এখন আসি রিফ্লেকশনে। তো লাইফের ফার্স্ট স্টুডেন্টের কি তো লাইফের ফার্স্ট আমার আগে যে শুরু করছিল, আমাদের ফার্স্ট স্টুডেন্ট কে? ফার্স্ট স্টুডেন্ট হচ্ছে ইয়াসিন আলী। ইয়াসিন আলী ফার্স্ট। আমাদের ব্যাচের একটা ছেলে ছিল, মোটা করে, তোর বাসায় এসে পড়তো, মনে নেই? ওটার কথাই তো বলতেছি। He is giving A's this year. No, he gave A's. He is giving A2. 5 নাম্বার। ওকে, এটাতে খেয়াল করো, ইম্পর্টেন্ট। রিফ্লেকশন। Now, reflection can be in y-axis and also in x-axis. আবার রিফ্লেকশন y-axis জন্য আমরা কি রুল? তোমার y is equals to f of x. ওকে, রিফ্লেকশন যদি হয় y-axis-এ, তাহলে মাইনাস সাইনটা হবে y-axis না? তাহলে কি বাইরে হওয়া উচিত না ভিতরে? এটার জন্য ভিতরে। রিফ্লেকশন একমাত্র উল্টা, বাকি সব সেম। শুধুমাত্র রিফ্লেকশনে এক্স আর ওয়াই উল্টে যায়। রিফ্লেকশন ভিতরে হলে ওয়াই অ্যাক্সিস, আর যদি বলি তোমাকে রিফ্লেকশন ইন এক্স অ্যাক্সিস, রিফ্লেকশন ইন এক্স অ্যাক্সিস, y is equals to f of x, এখানে আমার মাইনাসটা হবে বাহিরে। ওকে, ডান। 6টা রুল ক্লিয়ার।
এই 6টা রুল নিয়ে লাস্ট ডে বকবক করতেছিলাম, এই 6টা রুল নিয়ে মানুষজন কনফিউজ করার কিছু নেই। আমি তো রুলগুলো বললামই, প্লাস মাইনাস হলে ট্রান্সলেশন হচ্ছে বাইরে হইলে ওয়াইতে, ভিতরে হইলে এক্সে। মাল্টিপ্লাই মানে স্ট্রেচ হচ্ছে বাইরে হইলে ওয়াইতে, ভিতরে হইলে এক্সে। রিফ্লেকশন মানে রিফ্লেক্ট হচ্ছে মাইনাস হলে, যদি ভিতরে হয় ওয়াইতে, বাইরে হলে এক্সে। ওকে, 6টা তোমার রুল, সুন্দর। এখন দেখো মার্ক কোথায় মানুষ হারায়? অর্ডার। দের ইজ সামথিং কল্ড অর্ডার অফ ট্রান্সফরমেশন। অর্ডার অফ ট্রান্সফরমেশন। আমি তোমাকে একটা ইকুয়েশন দিলাম, দ্যাট ইজ 2 মাল্টিপ্লাই 2x minus 5, 2 multiply 2x minus 5। এখানে কি কি চেঞ্জ হচ্ছে তোমাকে বলতে হবে। 2 মাল্টিপ্লাই 2x minus 5 কি কি চেঞ্জ হচ্ছে এটা তোমাকে বলতে হবে। এখন আমি তাকায়ে বলতে পারতেছি যে ভাই ভিতরে -5 না, তার মানে ভাই একটা ভাই কি কয় ভিতরে -5 মানে x -5, ঠিক আছে? মাইনাসটা এই জায়গা না, মাইনাসটা এই জায়গায়। তো এটা হচ্ছে স্ট্রেচ না, এই হচ্ছে ইটস আ ট্রান্সলেশন ইন দ্য এক্স অ্যাক্সিস, ভিতরে মাইনাস হচ্ছে। সো আমি বলতে পারি ইটস আ হরাইজন্টাল ট্রান্সলেশন, এইচটি -5 হরাইজন্টাল ট্রান্সলেশন হচ্ছে, রাইট? আচ্ছা, এবার আমি দেখতে পাচ্ছি ভাই 2 এর সাথে মাল্টিপ্লাইও আছে, এটা তো স্ট্রেচ। এক্স না ওয়াইতে? এক্সে। এক্সে with a stretch factor half, okay, x, so it's a horizontal stretch with a factor of half দিলাম। এবারে বাইরেও মাল্টিপ্লাই হচ্ছে, আমার বাহিরেও মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এবার ওয়াই ওয়াইতে কি? স্ট্রেচ। ওয়াইতে স্ট্রেচ, এই তো তার মানে ভার্টিক্যাল স্ট্রেচ উইথ স্ট্রেচ ফ্যাক্টর যা আছে তাই। এই তিনটা ক্লিয়ার? এখন একটা স্টুডেন্ট এইভাবেও লিখতে পারে, কিছু স্টুডেন্ট এমন থাকবে, কেন আমি এইচটি ভিএস এইচটি লিখতে পারি না? এই ছেলেটা মাথা খারাপ। অর্ডার মেনটেন করা ইম্পর্টেন্ট, তুমি কোনটার পরে কোনটা লিখছো ওইটা মেনটেন করা ইম্পর্টেন্ট। এখন ভাইরে আমি ওটা বুঝবো কেন? আমি একটা জানি, তুমি তো সবই মাত্র আমাকে ভেঙে ভেঙে বললা। এখন আমাকে তুমি দেখে বলো এখানে হরাইজন্টাল অপারেশন কয়টা আছে, ভার্টিক্যাল অপারেশন কয়টা আছে? হরাইজন্টাল দুটো আছে, ভার্টিক্যাল একটা। হরাইজন্টাল গ্রুপে আমার পরে 2 ভাই, আর ভার্টিক্যাল আছে একটা। ভার্টিক্যাল তো একটা সিঙ্গেল আছে, সিঙ্গেল সাইডে, ঠিক আছে? দ্য প্রবলেম আর উইথ দ্য omitted marks। প্রবলেমটা কোন জায়গায়? যারা 2টা আছে এখানে, এদের মাঝখানে একটু গ্যাঞ্জাম বাঁধে। যখন তোমার এমন কেস আসবে যে তোমার 2টা ভার্টিক্যাল অপারেশন একসাথে, তখন বডমাস রুল প্রায়োরিটি পাবে। বডমাস কি? ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। ডিভিশন মাল্টিপ্লিকেশন কি আগে না? অ্যাডিশন সাবট্রাকশন পরে না? তার মানে ডিভিশন মাল্টিপ্লিকেশনগুলি আগে হবে। তার মানে যখন তুমি 2টা ভার্টিক্যাল অপারেশন নিয়ে কাজ করতেছো, তোমাকে স্ট্রেচের কথা আগে বলতে হবে, ভার্টিক্যাল স্ট্রেচ। ট্রান্সলেশনের কথা পরে বলতে হবে। ট্রান্সলেশন আগে লিখলে মার্ক লুজ করবা। এবার বুঝছি, যদি 2টা ভার্টিক্যাল অপারেশন থেকে বডমাস রুল ইউজ হয়, তো মাল্টিপ্লিকেশন কাহিনীগুলি আগে আসে, প্লাস মাইনাস কাহিনীগুলি পরে আসে। যদি হরাইজন্টাল অপারেশনস ইউজ হয়, তাহলে এক্স্যাক্ট অপোজিট অফ বদমাস রুল ইউজ হবে। তার মানে মাল্টিপ্লিকেশন ক্যাচাল ওগুলি পরে আসবে, প্লাস মাইনাস ক্যাচাল আগে আসবে। তার মানে ট্রান্সলেশনের কথাবার্তা তুমি আগে বলবা, স্ট্রেচের কথাবার্তা পরে বলবা। মেক সেন্স করে? তুমি এখানে এবার আসি আমার কোয়েশ্চেন, ঠিক আছে? এটা তুক্কা লেগে মিলে গেছে, আমি জাস্ট আন্দাজে দিছি, আন্দাজে আমি ট্রান্সলেশন আগে লিখছি, আন্দাজে আমি স্ট্রেচ পরে লিখছি, ঠিক আছে? যদি স্ট্রেচটা আগে লিখতাম কোথাও একটা মাথা রেখতাম শুধাই মানে, কিন্তু তুমি ভার্টিক্যাল স্ট্রেচ তো একটা হলে তুমি কম্পেয়ার করবে কার সাথে? তুমি এর উপরে রাখো, এর নিচে রাখো, সমস্যা নেই, বাট এই 2টার মধ্যে কম্প্যারিজন ঠিক থাকতে হবে। এইচটি আগে হবে, এইচএস পরে হবে। এটা বুঝছি তো? এটা বুঝলে ট্রান্সফরমেশন শেষ। এটা মনে রাখা প্যারা, এই জন্যই এটা রেকর্ডেড আছে, ইউ ক্যান ওয়াচ ইট, ঠিক আছে? বারবার দেখবি আর ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? রেকর্ডিংটা অফ করে দিই, তারপর লেটস ডু সাম কোয়েশ্চেন্স। লেটস গো।